ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার আগে আপনাদের বলবো যে দেখুন, এ মাসে আমরা যেমন জামাই ষষ্ঠী দেখব, ঠিক তেমনই কিন্তু মহরমের মতো উৎসব পরিলক্ষিত করব। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেক বাঙালির ক্ষেত্রে ধার্মিক সম্প্রীতি বজায় রাখার বার্তাই কিন্তু আমরা প্রদান করছি, আর এর থ্রু দিয়ে কিন্তু আমরা একে অপরের ধর্মকে সম্মান জ্ঞাপন করতে পারি। আর এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি কিন্তু বর্তমানে অতিচারী অবস্থানে আছেন। তিনি কিন্তু অবশ্যই ফোর্থ গিয়ার নয়, ফিফথ গিয়ারে তিনি কিন্তু নিজস্ব অরবিট বা কক্ষপথে বর্তমানে পরিভ্রমণ করছেন। আর সেই আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি কিন্তু এ মাসে অতিচারী অবস্থায় নিজের নক্ষত্রে থাকাকালীন তিনি উচ্চস্থ হতে চলেছেন আপনাদের অষ্টমভাবে। শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে, আর বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্রেও গোচর করবে। ত্রিকোণপতি মঙ্গল স্বগৃহে কিন্তু গোচর করছে। একই সাথে আপনাদের বুধের ভদ্রা নামক একটি রাজযোগও আমরা পরিলক্ষিত করছি। লক্ষ্মী নারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, কেদার কুবের যোগ, শুক্রাদিত্য দেখবো না, আমরা কেদার কুবের যোগটা দেখব, সরস্বতী যোগও আমরা দেখব, একাধিক সংযোগ বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছে, মিথুন সংক্রান্তিও আমরা দেখব, বুধকে বক্রিও কিন্তু সপ্তাহে মাসে আমরা হতে দেখব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোন মানে ফোনের মাধ্যমে আপনারা এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক কে? বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে পরাক্রমের ভাবে গোচর করছে। শনি মহারাজ বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আপনাদের সুখভাবে গোচর করছে, শনির ঢাইয়া চলছে। মঙ্গল কিন্তু স্বগৃহে গোচর করছে ত্রিকোণপতি ভরণী নক্ষত্রে, আর মঙ্গল কৃতিকা নক্ষত্রে থাকাকালীন 21 তারিখে রাশি পরিবর্তন করবে। সূর্য কিন্তু রোহিণী নক্ষত্রে থাকছে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে, তবে মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে 15 তারিখে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। তার আগে থেকেই তো বুধের ভদ্রা নামক রাজযোগ আপনাদের চলবে আপনাদের পার্টনারশিপের হাউসে দাম্পত্যভাবে। আর বুধ কিন্তু এখানে রাশি পরিবর্তন করবে 22 তারিখে, তবে গুরু বৃহস্পতি 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে, গিয়ে উচ্চস্থ হবেন। 18 তারিখে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবেন। শুক্র 8 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে, আর বুধ 22 তারিখে। কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের তুলনায় আপনাদের জুন মাসটি আরও কিন্তু বেটার পরিগণিত হতে চলেছে। অর্থাৎ মে মাসের তুলনায় জুন মাসটি আপনাদের আরও ভালোই কিন্তু কাটবে। এখানে আমরা প্রথমেই যে জিনিসটি দেখব, আপনাদের ক্ষেত্রে যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, প্রেমজ বিবাহের যোগ কিন্তু অবশ্যই তৈরি হয়েছে, না হলে হতে পারে। আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় পেতেই পারে। আর যদি প্রেমের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আপনারা এ সময় পরিলক্ষিত করেন, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে মঙ্গল এবং শুক্র গ্রহের দুর্বলতার কারণেই কিন্তু এমনটি হচ্ছে। তাহলে প্রতিকার করিয়ে নেবেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করার বা ডেলিভারি করার প্ল্যানিং করছেন, দ্বিতীয় সন্তান সন্ততি, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো। আর তৃতীয় সন্তান সন্ততির জন্য এই সময়টি কিন্তু খুব একটা ভালো নয়। আর হ্যাঁ, এ সময় কিন্তু আপনারা অবশ্যই কিছুটা হলেও শারীরিকভাবে উপকৃত হবেন। তবে হ্যাঁ, একটি জিনিস খেয়াল রাখতে হবে, পেটের সমস্যা বদহজমের প্রবলেম না থাকলেও এ সময় কিন্তু আপনাদের লুজ মোশনের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, মাথা ভার হওয়া বা শরীর গরম হওয়া, পেট ফাঁপা
বা ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দিতে পারে, যার কারণে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস বা ম্যানুফ্যাকচারিংয়ের জগতে আছেন এবং বিদেশে আছেন বা জন্মস্থান থেকে অনেক দূরে আছেন, ভিন রাজ্যে, ভিন শহরে, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। বাজেটকে আপনারা এই সময় কিন্তু একটু বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করতে পারলেই খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে আপনারা কিন্তু সক্ষম হবেন। আর 21 তারিখের পর কিন্তু আপনাদের চঞ্চলতা এবং রাগের মাত্রা বেড়ে যাবে, রাগের বশবর্তী, চঞ্চলতার বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল করে বসতে পারেন। একটু নজর আপনারা রাখুন। আর চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রে যতটা সম্ভব আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যায়, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দেওয়া যায়। আর যাদের জন্মছকে কেতু ভাগ্যস্থানে বসে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন কেতু মানে ডিট্যাচমেন্ট, স্যাক্রিফাইস। আর এটি আমি অবশ্যই এই ভিডিওতে আপনাদের বলবো না, পার্সোনাল কনসালটেন্সি নিলে তখনই বলবো, আদারওয়াইজ কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে। কেতুর বিষয় কিন্তু কেতুই কিন্তু আমাদের সাফল্যের ক্ষেত্রে সব থেকে মোক্ষম কিন্তু চাবিকাঠি। কেতুকে যদি সঠিক ওয়েতে আমরা ইউটিলাইজ করতে পারি, কেতুর যে ডিম্যান্ডকে যদি আমরা পূরণ করতে পারি, আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা সেখানেই খুঁজে পেতে পারি, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ অবশ্যই 22 তারিখ পর্যন্ত থাকছে। 22 তারিখ পর্যন্ত শুধু আপনাদের বিবাহের যোগ তাই নয়, স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। আইনি কোনো জটিলতায় ফেসে থাকলে সেখান থেকেও আপনারা মুক্তি প্রাপ্তি করতে পারেন। আপনাদের ভাইপো ভাইজিদের তরফ থেকে লাভান্বিত হতে পারেন মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করবেন। যারা অনলাইন ইনকাম করছেন, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করছেন, যারা কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, রিটেল আউটলেট রান করেন, মুখ দিয়ে কথা বলে ইনকাম করেন, তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। ট্রেডিং যারা করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু মে মাসের তুলনায় জুন মাসটি আপনাদের বেটার কাটবে। তবে মাথায় রাখবেন, এটি নোট ডাউন করে রাখুন, সে আপনি শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে যাই ট্রেডিং করুন না কেন, ইন্ট্রাডে হোক, স্ক্যাল্পিং হোক, হেজিং হোক, শর্ট সেলিং হোক বা ফিউচার হোক, অপশন হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। 29শে জুন থেকে 23শে জুলাই, একটানা 45 দিন, 29শে জুন থেকে 23শে জুলাই, এই সময় কিন্তু মার্কেট কারেকশন নেবে এবং ভলাটাইল হবে। কারেকশন নেওয়া মানে সবসময় ভাববেন না যে মার্কেট পড়ে যাবে। ইদার মার্কেট প্রচণ্ড বুল রান করতে পারে, ইদার মার্কেট প্রচণ্ড বিয়ারিশ রান করতে পারে। অর্থাৎ মার্কেট হয় প্রচণ্ড পড়ে যাবে আর না হলে প্রচণ্ড উঠে যাবে। আর মার্কেট কিন্তু এ সময় ভলাটাইল হিউজ হবে। তাহলে কিন্তু একটু মার্কেট থেকে দূরে থাকাটাই এ সময় আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। আর 29শে জুনের পর কিন্তু এটি আপনাদেরকে আমরা বলছি, চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির উচ্চস্থ হওয়ার সুযোগ সুবিধা গ্রহণ করবার জন্য। যারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে বেশি আপনাদের লাভান্বিত হওয়ার যোগ বৃদ্ধি পাবে। আর গুরু উচ্চস্থ হলে অষ্টমভাবে উচ্চস্থ হচ্ছেন, শনির ঢাইয়া চলছে। আর গুরু কিন্তু 18 তারিখের পর শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে। অনেক জ্যোতিষী আপনাদের অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, অষ্টমভাবে গুরুর উচ্চস্থ হওয়া শনির নক্ষত্রে 18 তারিখের পর বিশেষ করে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতেই পারে। শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বিদেশে থাকা যে সমস্ত মানুষজন বা তাদের সাথে যে সম্পর্ক, বিদেশের সাথে যারা কর্মে যুক্ত, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মুখনিসৃত বাণী, আপনার ব্যাংকের ব্যালেন্স, আপনার মায়ের ব্যাপারটা, আপনার জমি বাড়ি গাড়ির ব্যাপারটা, এই সমস্ত বিষয়ে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক অনেক বাড়তে চলেছে। অলরেডি কিন্তু আপনারা এর মধ্যে কিছু না কিছু পরিলক্ষিত করছেন, হয় শ্বশুর বাড়ির প্রতি, আর নাহলে বিদেশের কোনো সংযোগের প্রতি বা পরিবারের প্রতি বা ব্যাংকের ব্যালেন্সের প্রতি, অথবা আপনার নিজের কোনো জমি বাড়ি গাড়ি বা আপনার বাসস্থানের ব্যাপারে বা মায়ের ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব অলরেডি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর রেসপন্সিবিলিটিগুলি আপনাদেরকে পালন করতে হবে, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। আর হ্যাঁ, এ সময় আপনারা প্রচেষ্টারত থাকুন, ব্যাংকের ব্যালেন্স অবশ্যই বৃদ্ধি করতে পারবেন। বাজেটকে একটু নিয়ন্ত্রণে রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। আর এ সময় যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করছেন, 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় আপনাদের জন্য খুব একটা ভালো নয়। 15 তারিখের পর
তুলনামূলক আপনাদের জন্য সময় একটু হলেও বেটার কিন্তু পরিগণিত হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী কোনো স্থানে যাত্রা ভ্রমণের সংযোগও কিন্তু তৈরি হবে। আর এ সময় কিন্তু কর্মক্ষেত্রে আলসেমি করলেই কিন্তু ক্ষতি। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। দেখুন, মাথায় রাখবেন, গুরু বৃহস্পতি আপনাদের রাশির মালিক শুধু তিনি নন, তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সুখভাবেরও মালিক। আর গুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় উচ্চস্থ হচ্ছেন শনির নক্ষত্রে। শনি মানেই কিন্তু সনায়ে সনায়ে ধীর গতিতে, আর গুরু এখন ফাস্ট মুডে আছেন। তাহলে কনফিউশন কিন্তু ক্রিয়েট হতেই পারে, ডাইকোটমি কিন্তু ক্রিয়েট হতেই পারে। মেজাজকে ঠান্ডা রাখতে হবে। রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় অনেক ক্ষয়ক্ষতি কিন্তু আপনারা করে ফেলতে পারেন, খেয়াল রাখুন এই বিষয়টি। আর এর সাথে সাথে আপনাদের কিন্তু আয় ইনকাম অবশ্যই বাড়তে চলেছে, কোনো সন্দেহের অবকাশ নেই। লটারি, সাট্টা, জুয়া, কোনো প্রকার নেশা ভাঙ করা থেকে আপনারা বিরত থাকুন। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের জন্য 15 তারিখের পরের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেটার কিন্তু পরিগণিত হবে। আর 21 তারিখের পর কিন্তু রোগ, ঋণ, শত্রু, তিনটি ব্যাপারেই সাবধান থাকতে হবে। 21 তারিখের পর কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা ধার নেবেন না, এটি খেয়াল রেখে চলুন। যাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরে 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত কিন্তু আপনারা হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন আপনারা তবেই পাবেন। চেষ্টা করুন মাটি, মেঝে, ফ্লোরে যেন থুতু না ফেলা যায়। সূর্যের আলো গায়ে লাগান, সূর্যের নাম, জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান দিন। আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার সাদা পরবেন না, রবিবার কালো পরবেন না। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না, পিঁপড়েদেরকে যেন মারবেন না, এগুলি মেনটেন করুন। আর আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে জোডিয়াক সায়েন্সের থ্রু দিয়ে কোয়ান্টাম ওয়েতে। আর হ্যাঁ, এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকারও করানো হয়, বা আপনার চাহিদা যেটা সেটা পাইয়ে দেওয়ার জন্য আমরা বিনামূল্যে এখানে কিন্তু প্রতিকার প্রদান করে থাকি। এর জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম যজ্ঞের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, কিছু লুপ্তগুপ্ত বিদ্যা এবং হিলিং রেকির থ্রু দিয়ে আপনাদেরকে মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি আমরা। এর জন্য এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।